মহান আল্লাহ তাআলা মোটেও বাধ্য নন খারাপ কাজের জন্য মানুষকে শাস্তি দিতে। সব মানুষ একে অন্যকে মেরে কেটে শেষ করে ফেলুক, কি আসে যায় তার? কিন্তু না, তিনি মানুষের কষ্টে সমব্যথী হন, পরম বিচারকের ভূমিকা পালন করেন। নির্যাতিত নিপীড়িতের জন্য তিনি যথাযথ প্রতিশোধ নেন। এই প্রতিশোধ নেওয়ার সময় তিনি মোটেও বাড়াবাড়ি করেন না। পরকালে কেউ শাস্তি পেয়ে বলবে না যে তাকে তার পাপের তুলনায় অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে। সবাই মাথা নিচু করে স্বীকার করবে তার পাপ কত ভয়াবহ ছিল, আর সেটার যথাযথ শাস্তি সে পেয়েছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ ওয়ামা আদরাকা মাল আকাবাহ ফাক্কু রাকাবাহ أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আমি কি তাকে ভালো মন্দের পরিষ্কার দুটো পথ দেখিয়ে দেইনি? এরপরও সে কঠিন পথে চলার চেষ্টা করেনি। জানো সেই কঠিন পথ কি? তা হচ্ছে দাসকে মুক্তি দেওয়া অথবা কঠিন অভাবের দিনে খাবার দান করা, নিকটাত্মীয়, এতিমদের এবং দরিদ্রের আঘাতে নিষ্পেষিত অসহায় মানুষকে। তারপর এমন সব মানুষদের একজন হয়ে যাওয়া যারা গভীরভাবে বিশ্বাস করেছে এবং একে অন্যকে ধৈর্য ধারণ করতে তাগাদা দেয় এবং একে অন্যকে দয়া মমতার প্রতি তাগাদা দেয়। তারাই তো সৌভাগ্যবান দল। কিন্তু এরপরেও যারা আমার বাণী অস্বীকার করেছে তারা হতভাগার দল। এদেরকে চারিদিক থেকে আগুন ঘিরে ফেলবে। আমি কি ভালো মন্দের পরিষ্কার দুটো পথ দেখিয়ে দেইনি? আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন, কেন মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে আবার তাদেরকে এত সব নিয়ম দেওয়া হলো? একদিকে স্রষ্টা মানুষকে চিন্তা ভাবনার স্বাধীনতা দেবে, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা দেবে, আবার অন্যদিকে বলে দেবে যে এটা করা যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা দেখা যাবে না, ওটা শোনা যাবে না। স্বাধীনতা দিয়ে আবার স্বাধীনতা কেড়ে নেওয়া, এটা কি স্ববিরোধী কাজ নয়? এরকম স্ববিরোধী কাজ একজন স্রষ্টা কিভাবে করতে পারে? যারা এই ধরনের প্রশ্ন করে তাদের যাবতীয় যুক্তিতর্ক, জ্ঞানগর্ভ আলোচনা, দার্শনিক চিন্তাভাবনা ইত্যাদির পেছনে একটাই কারণ লুকিয়ে আছে, আর সেটা হলো তাদের মাথার উপরে কোনো ক্ষমতা থাকবে তা তারা মেনে নিতে পারে না। বরং তারা নিজেদের ইচ্ছে মতো জীবন পার করে দিতে চায়, যত ইচ্ছে ফুর্তি করতে চায়। সেই ফুর্তি করার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এমন কোনো কর্তৃপক্ষকে তারা সহ্য করতে পারে না। তাদের যাবতীয় বুদ্ধিবৃত্তিক আলোচনা, গবেষণা, প্রকাশনা ইত্যাদি নিয়ে ঘাটলে শেষ পর্যন্ত একটাই কারণ বের হয়, তারা প্রত্যেকে নিজের ইচ্ছে মতো পৃথিবীকে পেতে চায়। এখন আমাদের কয়েকটি বিষয় ভালোভাবে বোঝা উচিত। প্রথমত, আল্লাহ তাআলা মানুষকে মোটেও বাধ্য করেননি তার কথা মতো চলতে। তিনি যদি সত্যিই বাধ্য করতে চাইতেন তাহলে তিনি মানুষকে চিন্তার স্বাধীনতাই দিতেন না। মানুষকে তিনি পৃথিবীতে ছেড়ে দিয়েছেন তাদের ইচ্ছে মতো চলতে, কিন্তু ইচ্ছে মতো চলতে গিয়ে তারা যেন একে অপরের উপর অন্যায় না করে, পৃথিবীর ক্ষতি না করে, সেজন্য মানুষকে ভালো মন্দের পথ দেখিয়ে দিয়েছেন। যারা ভালো পথে চলবে তাদেরকে তিনি বিশাল পুরস্কার দেবেন, আর যারা চলবে না তাদেরকে তিনি যথাযথ শাস্তি দেবেন। আল্লাহ তাআলার কোনো দরকারই ছিল না ভালো কাজ করলে মানুষকে পুরস্কার দেওয়ার। তিনি মানুষকে বাঁচিয়ে রাখছেন, খাওয়ার জন্য ফল, ফসল, মাছ, মুরগি দিয়েছেন, সেটাই যথেষ্ট হতে পারত। কিন্তু না, তিনি অত্যন্ত দয়ালু দেখেই ভালো কাজের জন্য পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সেই পুরস্কার এতই কল্পনাতীত যে মানুষ যেদিন তার ভালো কাজের পুরস্কার নিজের চোখে দেখবে সেদিন সে নিজেই লজ্জায় পড়ে যাবে, ভাববে এত বড় পুরস্কার পাওয়ার মতো কিছুই সে করেনি। মহান আল্লাহ তাআলার উদারতা অসীম। তিনি পুরস্কার দেওয়ার সময় কোনো হিসেব করবেন না। আবার আল্লাহ তাআলা মোটেও বাধ্য নন খারাপ কাজের জন্য মানুষকে শাস্তি দিতে। সব মানুষ একে অন্যকে মেরে কেটে শেষ করে ফেলুক, কি আসে যায় তার? কিন্তু না, তিনি মানুষের কষ্টে সমব্যথী হন, পরম বিচারকের ভূমিকা পালন করেন। নির্যাতিত নিপীড়িতের জন্য তিনি যথাযথ প্রতিশোধ নেন। এই প্রতিশোধ নেওয়ার সময় তিনি মোটেও বাড়াবাড়ি করেন না। পরকালে কেউ শাস্তি পেয়ে বলবে না যে
তাকে তার পাপের তুলনায় অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে। সবাই মাথা নিচু করে স্বীকার করবে তার পাপ কত ভয়াবহ ছিল। দ্বিতীয়ত, মানুষকে যদি ভালো মন্দের পথ দেখানো না হতো তাহলে মানুষ তার প্রবৃত্তির দাস হয়ে যেত। এর শত শত প্রমাণ আজকাল আমাদের চোখের সামনেই রয়েছে। মানুষের ভেতরে যতই উদারতা, ভালোবাসা থাকুক না কেন, এই সব কিছুকে পরাজিত করে ফেলতে পারে তার লোভ এবং কামনা বাসনা। যেই ছেলে বা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকায় উন্নয়নমূলক কাজে অংশ নেয়, সেই ছেলে মেয়েই হয়তো রাত হলেই দরজা বন্ধ করে মোবাইল কম্পিউটারে এমন সব কাজ করে বেড়ায় যা পশুরাও করে না। আবার একজন সমাজসেবী, দানশীল মানুষ যাকে সমাজের সবাই শ্রদ্ধা করে, আদর্শ হিসেবে মেনে চলে, দেখা যায় তিনি বছর শেষে কর ফাঁকি দেন, পণ্য সংরক্ষণ করার জন্য বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করেন, মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল কম দামে কিনে চালিয়ে দেন, শ্রমিকদের ন্যূনতম বেতন দিয়ে মানবেতর জীবনযাপন করান। ব্যবসার সর্বোচ্চ লাভ নিশ্চিত করার জন্য এই মহান মানুষই নিজের স্বার্থে দানব হয়ে ওঠেন। মানুষ যদি আল্লাহ তাআলার দেখানো পথে না চলে তাহলে তার নিজের নির্ধারণ করা ভালো মন্দের মধ্যে ভারসাম্য থাকে না। তার ভালো মন্দের সিদ্ধান্তগুলো অনেকাংশেই তার প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরও সে কঠিন পথে চলার চেষ্টা করেনি। ভালো পথে চলাটা মোটেও সহজ নয়, কারণ সেটা মানুষের প্রবৃত্তির বিরুদ্ধে যায়। মানুষের প্রবৃত্তি হচ্ছে নিজের চাহিদা, কামনা বাসনা মেটানোর জন্য সব রকম চেষ্টা করা। আমার অমুক ফোন চাই, আমার অমুক ব্র্যান্ডের গাড়ি চাই, আমার অমুক ডিজাইনের কাপড় চাই, আমি অমুক জায়গায় বেড়াতে যেতে চাই, আমি অমুক রেস্টুরেন্টে খেতে চাই। সবসময় শুধু আমি, আমার, আমাকে। এগুলোর বিরুদ্ধে গিয়ে নিজে থেকে আত্মত্যাগ করা, নিয়মের অধীনে সংযম করাটা কখনোই মানুষের জন্য সহজ নয়। এর জন্য এক কঠিন পথ পাড়ি দিতে হয়। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারব। যেমন, আমাদের কেউ সিদ্ধান্ত নিল যে সে চাকরি করার পাশাপাশি একটা ইসলামিক ডিগ্রির জন্য পড়াশোনা করবে, বা এলাকার মুসলিম ভাই বোনদের সাথে নিয়মিত ইসলামী আলোচনায় অংশ নেবে, অথবা কোনো স্বেচ্ছাসেবক সংগঠনে কাজ করবে। তার পরিবারের সদস্যরা এই কথা শোনার পর তার উপর শুরু হবে তাদের যাবতীয় দাবি এবং অভিযোগের বৃষ্টি। এমনিতেই কাজের বাইরে তাকে কম পাওয়া যায়, এখন কেন আরও কম পাওয়া যাবে? এরকম হাজারো প্রতিকূলতার মধ্যে সে কোনো মতে সবাইকে দিনের পর দিন ম্যানেজ করে নিয়মিত তাদের কটু কথা শুনে হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন করে ইসলামের জন্য পড়াশোনা করবে। এছাড়া কোনো ইসলামী আলোচনা কিংবা স্বেচ্ছাসেবী কাজে মাসে 2-1 বার অংশ নেবে। কষ্ট না করলে জীবনে কোনো ভালো কিছু পাওয়া যায় না। জান্নাতের বিরাট পুরস্কার তো আর আল্লাহ তাআলা এমনিতেই দিয়ে দেবেন না, এর জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই কঠিন পথ কোনটা। আর সেই কঠিন পথগুলো হলো, 1 নম্বর হলো দাসকে মুক্তি দেওয়া। আমরা হয়তো ভাবতে পারি যে আজকের যুগে তো আর দাস প্রথা নেই, তাই এই কাজ করার সুযোগ আমাদের আর নেই। 1000 বছর আগে দাস প্রথা আজকে না থাকলেও তার চেয়েও ব্যাপক আকারে আধুনিক দাস ব্যবসা চলছে। এই ব্যবসায় অভাবী মানুষদের ভিসা দিয়ে বিদেশে নিয়ে গিয়ে পাসপোর্ট আটকে রেখে তাদেরকে দিয়ে অমানসিক পরিশ্রম করানো হয়। নামমাত্র বেতনের একটা বড় অংশ বিভিন্ন ফি, কমিশন দেখিয়ে দালালরা হাতিয়ে নেয়। অল্প যা থাকে সেটা দেশে পরিবারের কাছে পাঠিয়ে দিতে হয়। তারপর নিজে কোনো মতে 2 বেলা খেয়ে সারাদিন অমানসিক পরিশ্রম করে রাতের বেলা খাঁচার মতো ঘুমট ঘরে অনেকজন গাদাগাদি করে ঘুমিয়ে থাকে। পরদিন থেকে আবার পশুর মতো খাটনি। এই হচ্ছে আধুনিক দাস প্রথা। আজকের পৃথিবীতে প্রায় 4 কোটির উপরে দাস রয়েছে, যাদের কান্না আহাজারি আমরা শুনতে পাই না। এই আধুনিক দাসেরা আধুনিক যুগের জন্য এক ভয়ঙ্কর কালো অধ্যায়। আজকের যুগে মানুষ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তিতে অনেক উন্নত হলেও মানুষের পাশবিকতা কোনোভাবে কমে যায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে দাসদের মুক্ত করতে বলেছেন। এইসব আধুনিক দাসদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কাজটা মোটেও সহজ না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেননি যে কোনো সহজ দায়িত্ব দিয়েছেন। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি আমাদেরকে 2টো চোখ, জিহ্বা, ঠোঁট, বুদ্ধিমত্তা, ভালো মন্দ পথের সন্ধান দিয়েছেন। এগুলোর বিনিময়ে আমাদেরকে আত্মত্যাগ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এছাড়া যেসব দুস্থ মানুষেরা পরাধীন অসহায় জীবন পার করছে তাদেরকে স্বাধীন করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। 2. কঠিন অভাবের দিনে নিকটাত্মীয় এতিমদের খাবার দান করা। ইসলামে এতিম শুধু বাবা মাহারা ছোট বাচ্চারাই নয়, এমনকি যারা বয়স্ক, যাদের কেউ নেই, যাদের অবস্থার উন্নতি করার কোনো সুযোগ তাদের নেই, তারাও এতিম। সমাজে যত মানুষ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যাদের দেখাশোনা করা দরকার তারা হলো এতিম বাচ্চারা। আজকের নিষ্ঠুর সমাজে বাবা মা ছাড়া একটি শিশুর জন্য একা একা জীবনযাপন করা কতটা ভয়ঙ্কর তা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা কয়জন জানি আমাদের এলাকায় এতিম কারা? আমরা প্রতিদিন মসজিদে নামাজ পড়তে ঢুকি এবং নামাজ শেষে বের হয়ে যে যার কাজে চলে যাই। নামাজের সময় পাশে বসা ছেঁড়া কাপড় পরা অসহায় মানুষটার খবর নেওয়ার প্রয়োজন আমরা অনুভব করি না।
আমাদেরকে মসজিদ দেওয়া হয়েছে যেন আমরা এলাকার মুসলিম ভাইদের খোঁজ খবর রাখি, একে অন্যের সাথে পরিচিত হই, বিপদে আপদে এগিয়ে আসি। 3. দারিদ্র্যের আঘাতে নিষ্পেষিত অসহায় মানুষকে। মিসকিন হচ্ছে খুবই গরিব মানুষেরা, যাদের খাদ্য, বাসস্থান, কাপড় জোগাড় করা খুবই কঠিন। তারা সবসময় অভাবী। একজন এতিমের হয়তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থাকতে পারে, কিন্তু তাদের কোনো সম্পত্তি থাকা তো দূরের কথা, মৌলিক চাহিদা পূরণ করার মতো সামান্য অবস্থাও নেই। তারা হচ্ছে সমাজের ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া, ধুলোয় ধূসরিত মানুষেরা। মিসকিনদের কিছুই নেই। তারা প্রতিটা দিন কষ্টে ভয়ে থাকে। কিভাবে তারা আগামীকাল কিছু খাবার, পরার মতো পরিষ্কার কাপড়, থাকার মতো জায়গা জোগাড় করবে, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করা ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করার মতো অবস্থা তাদের নেই। মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে মানুষের একটি সাধারণ অভিযোগ হলো, আল্লাহ তাআলা কেন পৃথিবীতে এত মানুষ পাঠালো, কিন্তু তাদের জন্য যথেষ্ট খাবার, প্রাকৃতিক সম্পদ, থাকার জায়গা দিয়ে পাঠালো না। এটি একটি বিরাট ভুল ধারণা। কারণ পৃথিবীর মাত্র 1% মানুষ পুরো পৃথিবীর 48% সম্পদ দখল করে রেখেছে। শুধু তাই না, মাত্র 2% সবচেয়ে ধনী মানুষগুলো পুরো পৃথিবীর অর্ধেকের বেশি বাড়ি এবং জমির মালিক। বাকি অর্ধেক জমি এবং বাড়ির মধ্যে বাকি 98% জনসংখ্যা বসবাস করছে। মানুষের মধ্যে আজকে যে এই চরম বৈষম্য, তার প্রধান কারণ হলো মানুষের সীমাহীন লোভ, দুর্নীতি এবং পুঁজিবাদী অর্থনীতি। সুদ একটি বড় কারণ, যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে বড়লোকেরা বসে বসে আরও বড়লোক হয়, আর মধ্যবিত্ত এবং গরিবরা অমানসিক খাটার পরেও দিনে দিনে আরও গরিব হতে থাকে। পুরো পৃথিবীর সব মানুষের প্রত্যেককে একটি বাসা এবং সামনে একটি ছোট বাগান দিলেও পৃথিবীর সব মানুষকে যুক্তরাষ্ট্রের এক টেক্সাস অঙ্গরাজ্যেই জায়গা দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এক বিরাট পৃথিবী দিয়েছেন, কিন্তু মাত্র 2% লোভী মানুষের কারণে আজকে 1.6 বিলিয়ন মানুষ দিনে এক বেলাও খেতে পারে না। আর তারপর এমন সব মানুষদের একজন হয়ে যাওয়া যারা গভীরভাবে বিশ্বাস করেছে এবং একে অন্যকে ধৈর্য ধারণ করতে তাগাদা দেয় এবং একে অন্যকে দয়া মমতার প্রতি তাগাদা দেয়, তারাই তো সৌভাগ্যবান দল। দাসদের মুক্তি দেওয়া, এতিমদের দায়িত্ব নেওয়া, গরিবদের সাহায্য করা, এগুলো সহজ কাজ নয়। এর জন্য গভীর বিশ্বাস দরকার। আর সমাজের অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য একসাথে মিলে কাজ করতে হবে। এক্ষেত্রে নানা রকম বাধা আসবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, মানুষ হাল ছেড়ে দেবে, কিন্তু তারপরেও ধৈর্য ধরে একে অন্যকে দয়া মমতার আলিঙ্গনে জড়িয়ে ধরে এগিয়ে যেতে হবে। যারা এসবের জন্য সংগ্রাম করে যাবে, তারাই হবে একদিন জান্নাতের পথে এগিয়ে চলা সৌভাগ্যবান যাত্রী। কিন্তু এরপরেও যারা আমার বাণী অস্বীকার করেছে, তারা হতভাগার দল। এদেরকে চারিদিক থেকে আগুন ঘিরে ফেলবে। দাসদেরকে মুক্তি দেওয়া, অভাবের সময় এতিম, গরিবদেরকে খাবার দেওয়া, নিজে বিশ্বাসী হয়ে অন্যদেরকে ধৈর্য এবং দয়া মমতার প্রতি আহ্বান জানানো, এগুলো সবই সর্বজন স্বীকৃত ভালো কাজ। কোনো মানুষ বলবে না যে এগুলোর একটাও অপ্রয়োজনীয় কাজ। কিন্তু কিছু মানুষ আছে যারা এগুলো করবে তো নাই, করার দায়িত্বও অস্বীকার করবে। এজন্য তারা কিয়ামতের দিন হতভাগাদের দলে সামিল হবে। ভীষণ শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য।